এর জন্য আমাদেরকে প্রথমেই ভ্যাট ওয়েবসাইটে যেতে হবে, যেটা vat.government.bd। তো এখানে যাওয়ার পর আমাদের এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড থাকবে, যেটা আমরা ফিল আপ করে লগ ইন করবো। দেন আমাদের একটা ড্যাশবোর্ড আসবে বা আমাদের একটা প্রোফাইল, যেখানে আমাদের ড্যাশবোর্ড থেকে সাজেশন সার্চ অপশন থেকে যদি সিলেক্ট করি আমাদের কোম্পানি, দেন একটা ফর্ম আসবে যেটা মূসক 9.1 ভ্যালু অ্যাডেড ট্যাক্স ফর্ম, যেটা আমাদের ফার্স্টে লেখা থাকে যে নট ফিল্ড। তো আমাদের মেনলি এই পেজটাকে বা এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো আমরা এটাকে ক্লিক করার পর আমাদের একটা মেইন পেজ আছে, যেটা হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স রিটার্ন ফর্ম। তো এইখানে অনেক ইনফরমেশন থাকে, দেখা গেছে আচ্ছা, আমাদের যে মেইন ফর্মটা আসে মূসক 9.1 ভ্যালু অ্যাডেড ট্যাক্স ফর্ম, এটা নট ফিল্ড লেখা। তো আমরা এখন এটা সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করার পর আমাদের যে মেইন পেজটা সেটা আসবে, যেটা দেখেন ভ্যালু অ্যাডেড ট্যাক্স রিটার্ন ফর্ম। তো এইখানে আমাদের পার্ট 1 থেকে 12 পর্যন্ত আছে। তো আমাদেরকে এখানে এই প্রত্যেকটা ইনফরমেশনগুলো আমাদের কোম্পানি ওয়াইজ ফিল আপ করা লাগবে। আপনাদের ইনফরমেশন অনুযায়ী এটা পুরোটা ফিল আপ করবেন। তো একদম শেষ পর্যন্ত পুরোটা ফিল আপ করার পর দেন আমরা সাবফর্ম 3-তে যাব। এখানে সাবফর্ম 3-তে আসার পর আমরা যে টাকাটা জমা দিয়েছি, তো এই জিনিসটা এখানে অ্যাড করা লাগবে। তো এটার জন্য দেখেন এখানে ট্রেজারি চালান নাম্বার আর টোকেন নাম্বার, এখানে আমাদের টোকেন নাম্বারটা অ্যাড করব। দেন আমরা কোন ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিয়েছি সেটা অ্যাড করব। এটা যদি আপনি চাইলে যে কোনো ব্যাংকে টাকা জমা দিতে পারেন। তো এখানে অনেকগুলো অপশন থাকবে, যেমন অগ্রণী ব্যাংক, এবি ব্যাংক, বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংক, যে কোনো ব্যাংক। তো আমি সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিয়েছি, যার জন্য আমি সোনালী ব্যাংক সিলেক্ট করব। দেন ব্যাংক সিলেক্ট করার পর আমাদের ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে, ব্রাঞ্চ সিএফও অথবা ডিসিএ। তো ব্রাঞ্চ, আমরা যে ব্রাঞ্চ থেকে টাকা জমা দিয়েছি সেই ব্রাঞ্চটা সিলেক্ট করব। ব্রাঞ্চ সিলেক্ট করার পর আমাদেরকে ডেট ফিক্স করতে হবে যে আমরা কয় তারিখে বা কখন টাকাটা সাবমিট করছি বা জমা দিছি। তো ডেট ঠিক করার পর আমাদের ট্যাক্স ডিপোজিটেড অ্যাকাউন্ট কোড, যেটা অটোমেটিকলি এখানে চলে আসবে, এটা আমাদেরকে আর টাইপ করার দরকার নেই। দেন অ্যামাউন্ট, আমরা কত টাকা অ্যামাউন্ট জমা দিয়েছি সেই অ্যামাউন্টটা এখানে এক্স্যাক্টলি বসাতে হবে। তো আমি 1000 টাকা জমা দিয়েছি, তো আমি ওই 1000 অ্যামাউন্টটা বসালাম। তারপর অ্যামাউন্ট বসানোর পর আমাদের মেইন ফর্মে চলে আসবো। এখানে এসে আমরা সবার লাস্টে চলে আসবো, যেখানে দেওয়া আছে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল ইনফরমেশন। এই বাটনে ক্লিক করব। এটা ক্লিক করার পর আমরা সাবমিট বাটন চুজ করব। তো সাবমিট দেওয়ার পর একটা কনফার্মেশন মেসেজ আসবে, যেখানে ওকে দিতে হবে। তো ওকে দেওয়ার পর একটা সাকসেসফুলি সাবমিটেড এই একটা ইনফরমেশন আসবে, এবং এটা দেওয়ার পর আমাদেরকে মেল করেও ওরা একটা কনফার্মেশন মেসেজ জানিয়ে দিবে। সো এইভাবে আমরা ইজিলি অনলাইনে আমাদের ভ্যাট ট্যাক্স রিটার্নটা জমা দিতে পারি। সো ধন্যবাদ সবাইকে দেখার জন্য।